নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের ঠিক হোটেলের সামনে। কারণ আজ রয়েছে আমাদের দুবাই মেরিনা ক্রুজ। দুবাই মেরিনা ক্রুজ দুবাইয়ে পর্যটনের একটা আকর্ষণীয় অংশ। এরপর গাড়িতে করে রওনা দিলাম দুবাই মেরিনা ক্রুজের উদ্দেশ্যে। চারপাশের হোটেল, রেস্তোরাঁ এইসব দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। রাস্তায় পড়েছিল ডেরা শুক। এই যে সব দোকানগুলো দেখা যাচ্ছে, এগুলো সব দুবাইয়ের সোনার দোকান। আমাদের এই পুরো জার্নিটা ছিল শেখ জাইদ রোড দিয়ে। এরপরে চোখে পড়ল আলোর ঝলমলে রাতের ফিউচার মিউজিয়াম। একের পর এক পেরোতে লাগলাম মেট্রো স্টেশন। এই রাস্তা ধরে গেলে পরে অনেক কিছুই দেখা যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে বুর্জ খলিফা, পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং। আকাশ ছোঁয়া বিল্ডিং এর মাঝে লুকোচুরি খেলতে খেলতে কখন যে হারিয়ে গেল আর দেখতে পেলাম না। গম্বুজের মতন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ওই দুটো বিল্ডিংকে বলা হয় মালয়েশিয়া টাওয়ার। কিছুটা দেখতে সেই রকম বলেই এই রকম নাম রাখা হয়েছে। আকাশছোঁয়া উঁচু উঁচু বিল্ডিং এ হাজার হাজার আলো জ্বলতে থাকা এই দৃশ্য চোখ সরাতে পারছিল না। এখানে পৌঁছে দেখলাম একই রকম দেখতে প্রচুর গাড়ি রয়েছে। তাই গাড়ির নাম্বারটা মনে রেখেছিলাম আর ড্রাইভারের সাথে মেসেজে কন্টাক্টও রেখে দিয়েছিলাম। আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি সামনে দাঁড়িয়েছিলেন, তিনি আমাদেরকে ভেতরে ঢোকার ব্যবস্থা করে দিয়েছিলেন।
পরপর অনেকগুলো ক্রুজ ছিল, আমাদের ক্রুজটা একেবারেই শেষে ছিল। বেশ অনেকটা দৌড়ে দৌড়ে তাড়াহুড়ো করে কিন্তু পৌঁছতে হয়েছিল সেইখানে। রীতিমতন হাঁপিয়েও উঠেছিলাম। আমরা চলে এসেছি। ক্রুজগুলো দেখো একবার, খুব সুন্দর ক্রুজ। মুখ একেবারে জুড়িয়ে যাচ্ছে দেখে। চলেই এসছি। দেখো, এটা হলো আমাদের ক্রুজ, এটাতে করে আমরা ঘুরবো জলে। চলুন তাহলে যা যাক। ক্রুজে উঠে দেখলাম বেশ ভালোই আয়োজন রয়েছে, চারপাশটা বেশ সুন্দর করে সাজানো গোছানো। আমাদের ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। দেখো, এখানে রয়েছে জলের বোতল ঠান্ডা, আর রয়েছে এখানে টিস্যু পেপার। নাও, টিস্যু পেপার দিয়ে মুখটা মুছে নাও। আনলিমিটেড কমপ্লিমেন্টারি বুফে, ভেজ ননভেজ দু রকমেরই খাবার ছিল। বিরিয়ানি থেকে কাবাব, সব ধরনের ছিল ননভেজ আইটেমে। আর ভেজ আইটেমে কিন্তু বেশ অনেক ধরনের খাবার দেখলাম। ক্রুজে লোক সংখ্যা বেশি হওয়ার জন্য খাবারের জায়গায় কিন্তু লম্বা লাইন পড়ে গিয়েছিল। দুবাইয়ের অসাধারণ স্কাইলাইন, বিলাসবহুল বিল্ডিংগুলো দেখতে দেখতে আমরা ক্রুজে 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু জার্নি করেছিলাম খুব সম্ভবত। আর বাফে ডিনারের সাথে তো লাইভ শো ছিল, সেটাও দেখবার মতন ছিল। দুবাই মেরিনা কোনো নদী না, এটা কিন্তু মানুষের তৈরি করা একটা খাল, যেটা আরব সাগর বরাবর রয়েছে। যেতে যেতে বেশ অনেকগুলো ব্রিজ কিন্তু এরকম পড়েছিল।
দুবাই মেরিনার চারপাশে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, হোটেল, অফিস এগুলো তো রয়েছেই। এছাড়া রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট, পুল, এছাড়া অন্যান্য আরও নানা রকম সুযোগ সুবিধে রয়েছে। সেগুলো আমাদের গাইড কিন্তু বোঝাচ্ছিলেন। আকাশছোঁয়ায় বিল্ডিংগুলো দেখতে দেখতে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। কোনো বিল্ডিংয়ের মাথাটা এমনভাবে মুড়িয়ে দেওয়া হয়েছে, মনে হচ্ছে যেন কেউ এসে বিল্ডিংটাকে ঘুরিয়ে দিয়েছে। আবার কোনো কোনো বিল্ডিং মনে হচ্ছে কাগজ দিয়ে তৈরি করা। সত্যি দেখবার মতন ছিল। এটা হলো মেরিনা ওয়াক। দুবাই খালের দুপাশে রয়েছে এরকম হাঁটবার জন্য সুন্দর ব্যবস্থা। এই যে বড় নাগরদোলাটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় দুবাই আই। তো এখান থেকে বেশ অনেকটা জায়গা কিন্তু দেখা যায় এটার উপরে উঠলে পরে। তো এই আইতে নানা রকম লাইট শো হয় বিকেল বেলায় বা সন্ধেবেলার দিকে।
এই ক্রুজে যে নাচের প্রোগ্রামটা হয়েছিল, যেটা ঘাগরা পরে অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে নাচ করছিল, সেটাকে বলা হয় তানুরা। এটা মিশরের একটি নাচের অনুষ্ঠান, তো সেটা এখানে তুলে ধরা হয়েছে। অসাধারণ এই দৃশ্য দেখতে দেখতে ভাবছিলাম সত্যি এখানে না আসলে দুবাই ঘোরার অনেকটাই অসম্পূর্ণ থেকে যেত। সবার মাথার সামনে এই ঘাগরাটা ঘোরাচ্ছিল, এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর অজস্র আলো দিয়ে তৈরি করা এই ঘাগরাটা বেশ 3টে পার্ট ছিল, তার মধ্যে এটা মিডিলের পার্ট, তো এই পার্টটাকেই ঘোরাচ্ছিল সবার সামনে এসে। ক্রুজের ওপেন এরিয়া থেকে আমরা নিচে নেমে এসেছি। এখানে কিন্তু ভালো বসার ব্যবস্থা রয়েছে, পুরোটাই এয়ার কন্ডিশন। এই ক্রুজের অ্যারেঞ্জমেন্ট কেমন, খাওয়া দাওয়া কেমন ছিল, কি ব্যবস্থা রেখেছিল আমাদের ট্যুর অপারেটর, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আমার হাজব্যান্ড বলছিল ক্রুজ তো অনেক জায়গায় করানো হয়, কিন্তু এই জায়গাটা সত্যিই অপূর্ব। দুপাশে আকাশ ছোঁয়া উঁচু উঁচু বিল্ডিং, আর মাঝখান দিয়ে ক্রুজ যাচ্ছিল, মনে হচ্ছিল যেন ক্রুজটা দাঁড়িয়ে আছে এক জায়গায় আর বিল্ডিংগুলো এগিয়ে যাচ্ছিল। দুবাইতে আজ ছিল আমাদের প্রথম দিন, আর এই প্রথম দিনেই আমাদের ক্রুজ রাইড দিয়ে শুরু হয়েছিল। সাথে ছিল অসাধারণ সুন্দর ডিনার, আর ছিল নানা রকম শো। দেখেছিলাম দুবাই আই, যেটা দেখবার জন্য বহু দূর দূর থেকে অনেক টুরিস্টরা এসে থাকে। দুপাশের বিল্ডিংগুলো এত উঁচু ছিল যে মাথা তুলে তুলে দেখতে হচ্ছিল। এই অভিজ্ঞতা ভোলার নয়। আজ ছিল আমাদের প্রথম দিন, আর প্রথম দিনেই এত সুন্দর একটা আয়োজন সত্যি আমাদের মনকে ছুঁয়ে গিয়েছিল। তাই বলি যারা দুবাই বেড়াতে আসবেন অবশ্যই কিন্তু এই ক্রুজ রাইডটা করবেন, ভীষণ ভালো লাগবে, একদম 100% গ্যারেন্টি দিয়ে বলছি। ক্রুজ সাফারি শেষ, এবার সামনের দিকে এগোচ্ছি। পরপর দেখলাম অনেকগুলো ক্রুজ দাঁড়িয়ে আছে, সেখান থেকেও দেখলাম অনেকে নামছে। তো ক্রুজগুলো সত্যি দেখতেও খুব সুন্দর।
সবাই খুব ভালো থাকবেন আর এইভাবেই আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।